বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া সাম্প্রতিক সময়ে প্রকট একটি সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পরকীয়াকে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদসহ খুনের মতো ঘটনাও বেড়েছে। কিন্তু এর আইনি প্রতিকার কি? পরকীয়ার সাজা নিয়ে রিটকারী আইনজীবীরা বলছেন, দণ্ডবিধির যে ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার দণ্ডের কথা বলা হয়েছে সে আইনটি বৈষম্যমূলক। কেননা আইনের এই বিধানে স্বামী পরকীয়া করলে স্ত্রী প্রতিকার চাইতে পারেন না, আর স্ত্রী পরকীয়া করলে স্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে পরকীয়াকারী পুরুষের বিরুদ্ধে নারীর স্বামী বা পরিবারের কেউ ব্যভিচারের অভিযোগ আনতে পারেন। দেখা যাচ্ছে যে মহিলার সাথে করা হচ্ছে, পরকীয়া করছে, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। কেন সেটা করা যাবে না? কারণ এখানে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড যেটা দেখা গেছে যে ভদ্রলোক পরকীয়া করছেন, উনি যদি বিবাহিত কোনো ছাড়া কোনো অবিবাহিত মহিলার সাথে অথবা উইডোর সাথে পরকীয়া করেন, সেটাকেও কোনো অফেন্স হিসেবে ধরা হচ্ছে না। তো আসলে এটার ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী দেশেও জাজমেন্ট হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গাতেই বলা হয়েছে যে এটা এখন আর আসলে কোনো অফেন্স হিসাবে ট্রিট করা উচিত হবে না। প্লাস আরেকটা যেটা জিনিস ছিল যে এই সেকশনটার মধ্যে বলা হয়েছিল যে মহিলার সাথে পরকীয়া করছে তার স্বামীর যদি কোনো পারমিশন থাকে তাহলে এখানে অফেন্স হবে না। তো অনেক সময় এটাকে আসলে মহিলাদেরকে একটা চ্যাটেল বা পণ্য হিসেবে গণ্য করা হয়েছিল। তো এই সব কিছু নিয়ে এইটার সাংবিধানিকতাটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। আইনের এই বৈষম্যমূলক দিকটি আমলে নিয়ে দণ্ডবিধির এ ধারা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র এটা কোনোভাবেই জাস্টিফাই হয় না যে ওয়াইফ একজনের সাথে পরকীয়া করবে, আপনি তাকে প্রসিকিউট করতে পারবেন না। আপনি গিয়ে যার সাথে পরকীয়া হয় তার সাথে গিয়ে প্রসিকিউট করবেন, বা ওয়াইফ হাজব্যান্ডকে যদি কোনো তালাকপ্রাপ্য বা বিধবা অথবা আনম্যারিড কোনো মেয়ের সাথে রিলেশনে ইনভলভ হয়, তিনিও কোনো প্রসিকিউট করতে পারছেন না। তো এই যে ডিসক্রিমিনেশনটা এবং এই ধরনের আইনে যে ডিফেক্টটা রয়েছে, সেই কারণে আমি এটা জনস্বার্থে করেছি। পরকীয়া খারাপ, এটা আমরা যখন অপরাধ সবাই জানি, সেটা আমাদের ধর্মীয়ভাবে এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। তো সেখানে হাজব্যান্ডের পারমিশন না, আবার এটা কোন কথা? মামলা করার অধিকার সবারই থাকবে, অর্থাৎ শুধু হাজব্যান্ডের না, যে ওয়াইফের ভিকটিম হচ্ছেন তিনিও এটা করতে পারবেন। এবং শুধুমাত্র শাস্তিটা যে হাজব্যান্ড হবে তা না, যে যার সাথে পরকীয়া করছেন যে মহিলার সাথে, তারও যেন শাস্তি হয় সেটা। তো অ্যাকচুয়ালি এটাকে কিন্তু পরকীয়াকে বৈধতা দেওয়া না, বরং এই জিনিসটাকে আরও সময়োপযোগী করে এনে যাতে সবাই সমানভাবে রিলিফ পেতে পারেন এবং সবাই যে যারা দোষী তারাও যেন সমানভাবে শাস্তি পেতে পারেন, সেই কারণে এই মামলা। দণ্ডবিধির এ ধারাটি বৈষম্যমূলক হওয়ায় অনেক আগেই পরকীয়ার সাজা সংক্রান্ত ধারা বাতিল করেছে ভারতের আদালত। আইনজীবীরা বলছেন, আইন সংশোধন করে পরকীয়াকারী নারী ও পুরুষ দুজনকেই আইনের আওতায় আনতে পারলে সামাজিক অপরাধ কমে আসবে। পরকীয়া যেভাবে বিস্তার হচ্ছে আমাদের দেশে, সেটি সত্যিই খুব ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে সমাজের যে সৌন্দর্য আছে, সাংসারিক জীবনের যে একটা বিউটি আছে, সেটা কিন্তু আর থাকবে না। আর পরকীয়া দিন দিন বেড়ে চলেছে। এটির মূল কারণ আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে হবে যে কোরআন এবং হাদিস অনুযায়ী বা ইসলামকে প্র্যাকটিস করার ব্যাপারে আমাদের আগ্রহ কম থাকা, বিশেষ করে পারিবারিক এবং দাম্পত্য জীবনে। বহু পরিবার আছে এমন যারা বিবাহ থেকে নিয়ে দাম্পত্য জীবনের শুরু এবং প্রথম অংশ পর্যন্ত সব কিছুতেই আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানিতে তারা লিপ্ত থাকেন। প্রকৃত মুসলিম আমরা কয়জন মানুষ, সেটা আসলে বড় করে প্রশ্ন রাখার মতো বিষয়। যারা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, এমন ইমানদার, এমন মুসলিম আমরা কয়জন আছি? এই প্রশ্নটা খুব বড় করে রাখাই যায়। এটি হলো মূল কারণ যে আমাদের সমাজ থেকে শান্তি উঠে যাচ্ছে, আমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং পরিবারগুলোতে অশান্তি এবং কলহ বাড়ছে, পারিবারিক আপনার এই জাতীয় অপরাধগুলো বাড়ছে। অতএব পরিবারগুলোতে তাকওয়ার চর্চা বাড়াতে হবে এবং দিনদার জীবনসঙ্গী জীবনসঙ্গিনী গ্রহণের পরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অপরাধ থেকে আমরা হয়তো
রক্ষা পেতে পারি। আর দ্বিতীয়ত হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহারের নিয়ন্ত্রণ। এটি করা খুব জরুরি, নারী হোক পুরুষ হোক সবার জন্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করার খুব বেশি জরুরি। এখান থেকেই পরকীয়ার পরিমাণটা অনেক বেশি হয়। নাটক, সিনেমা এবং বিশেষ করে ভারতীয় সিরিয়ালগুলোর একটা বিরাট বড় প্রভাব আছে। তাদের যে বিভিন্ন আপনার অপকর্মের ভিডিও ক্লিপ, এগুলো সোশ্যাল মিডিয়াতে এত বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া আছে, এগুলো দেখে দেখে পরকীয়ার প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। এগুলোর ব্যাপারে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা উচিত এবং সরকার এবং সংশ্লিষ্ট মহলকে আপনার এই জাতীয় অপসংস্কৃতিগুলো থেকে যেন দেশের মানুষ রক্ষা পেতে পারে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান করা যেতে পারে, আন্দোলন করা যেতে পারে শান্তিপূর্ণভাবে। এইগুলো যদি আমরা না করি তাহলে পরকীয়ার এই ভয়াবহতাতে বাঁচতে পারবো না। ব্যক্তিগতভাবে আমরা এগুলো থেকে বাঁচার জন্য নিজেরা নিজেদের পরিবারের লোকদেরকে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসকে নিয়ন্ত্রণ করা দরকার এবং সব কিছুর আগে তাকওয়া চর্চা করা দরকার। তার ভিতরে তাকওয়া যদি থাকে তাহলে ইনশাআল্লাহ তিনি বিপদগামিতার পথে পা বাড়াবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।